শালা গরিব ভাব দেখো, টাকা দিয়ে সব কিছু খাওয়া যায় না। যাদের কাছে বের হন। এই চাচা, আপনি ফেললে বের হন। আব্বা আয়ো আয়ো দেখো, এটা কি সুন্দর না কম। আজকে কিন্তু আমরা এনেই খাম। আপনারা কোথায় যাচ্ছেন? এখানে তো আপনাদের মতো লোক ঢোকা নিষেধ। এখানে কত টাকা বিল আসে জানেন? এক কাপ চায়ের দাম 300 টাকাতে শুরু হয়। সত্যি সত্যি আপনার কাছে টাকা আছে না ভিতরে যে কাস্টমারের কাছে টাকা চাবেন? দেখেন, কাস্টমারের কাছে টাকা চাইলে কিন্তু আমার চাকরি থাকবো না। বাবারে, আমার কাছে সত্যি সত্যি টাকা আছে। এনে না না বমু, আয়ো ভিতরে বমু, বিআইপি ডাকবো। আব্বা বসো না। আব্বা দেখো কি খাইবা। আচ্ছা ঠিক আছে। এ কি, আপনারা এখানে কেন? কে ঢুকে দিয়েছে এখানে? আমরা এখানে খাইতে এসেছি কেন? আজব তো। এই শুনলে আপনাদের জন্য না, এখানে নামি দামি মানুষরা আসে, ভিআইপি কাস্টমার আছে। যাদের কাছে বের হন। আমরা তো টাকা দিয়ে খাবো, তাহলে খাবার দিতে সমস্যা কি? শালা গরিব ভাব দেখো, টাকা দিয়ে সব কিছু খাওয়া যায় না। যাদের কাছে বের হন। এই চাচা, আপনি ফেললে বের হন। চল আমরা এখান থেকে যাই কা। না, আমরা কোথাও যাবো না। আগে তোমার জামাইরে ফোন দিব। হ্যাঁ আইবার পর যাবো। কি ব্যাপার? আপনারা এখনো বসে আছেন কেন? 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হবে, নাহলে ঘাট টাকা দেবে। বললাম না আমগো লোক আসবো, লোক আসে না পর্যন্ত কোথাও যাবো না। আইসে তুমি? ওয়েটার। হ্যালো স্যার, গুড আফটারনুন। আপনি ওদের সাথে বাজে ব্যবহার করেছেন? স্যার, আমরা একটা লেভেল মেনটেন করি। এই রেস্টুরেন্ট হচ্ছে আপনাদের মতো ভিআইপিদের জন্য, এদের মতো প্রতিনিধিদের জন্য না। লেভেল, তাই না? লেভেল মেনটেন তৈরি করে তো আপনারা মানুষ থেকে মানুষের বৈষম্য তৈরি করে ফেলেছেন। যাদের টাকা আছে তারা মানুষ, আর যাদের টাকা নেই তারা মানুষ না। স্যার, এটা মালিকের রুলস। এই রেস্টুরেন্টের মালিক যদি পরিবর্তন হয়ে যায় তবে এই রুলসের কী হবে? মানে স্যার, তোমার মালিক রাইট নাও। কি হয়েছে এখানে? এই প্রবলেম স্যার? হাউ মাচ অফ দিস রেস্টুরেন্ট? আই ওয়ান্ট টু বাই ইট। রেস্টুরেন্টের প্রাইস তো অলমোস্ট 30 লাখ, কিন্তু আমি তো সেল করবো না। ইট ওয়াজ এ 30 লাখ রেস্টুরেন্ট। রাতু, ওনাকে 50 লক্ষ টাকা দিয়ে দাও। From now, I'm the owner of this restaurant. And all the rules এখন থেকে আমার কথা মতো চলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর শোনো, সবাই যে যেখানে কাজ করতে সেখানেই কাজ করবে, শুধুমাত্র মালিক পরিবর্তন হয়েছে। আর একটা কথা মাথায় নিয়ে রাখো, যদি কোনো অসহায় মানুষ আসে তাদেরকে তুমি ফ্রিতে খাবার দিবে, বুঝতে পেরেছো? জি স্যার। যাও, এখন আমাদের জন্য খাবার নিয়ে আসো। ভাবে, এটা আপনি কী বলতেছেন? আপনাদেরকে অপমান করেছেন, তার মানে তো আমাকে অপমান করেছে। এই জন্য ভাবলাম এই রেস্টুরেন্টে আমি কিনে ফেলি। আচ্ছা, আর কোনো কথা না, একটু পরে খাবার চলে আসবে, আমরা সবাই অনেক মজা করে খাবো। বসেন।